হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এখন দুপুর থেকে শুরু করছি, কারণ অফিস থেকে বাড়ি এসেছি 10-15 মিনিট হয়ে গেছে। তো দেখো, আমি এখন ভালো আছি, মানে আমার মুখটা এখন ভালো আছে। তো এই যে পুরো এখানটায় কালো হয়ে গেছে। এমনি অবশ্য আমি কালো মানুষ, তো অসুবিধা নেই, কালো জগতের আলো। তো এইটা জাস্ট এমনি ব্যথা একটু ফোলা, আর ওষুধটা খেয়ে অনেকটাই কম হয়েছে। এর থেকে কিচ্ছু বার হয়নি। আমি যেটা ভয় পাচ্ছিলাম যেখান থেকে ফেটে চটে কিছু বার হবে কিনা, তা দেখলাম কিচ্ছু হয়নি। তাও আমার যে ওষুধগুলো দিয়েছে খাওয়া শেষ হয়ে গেলে আবার যেতে বলেছে, নাহলে পরে গিয়ে যদি আবার এখান থেকে কিছু হয়, ওই জন্য বলেছে আবার একবার একটু দেখিয়ে আসতে। তো যাক, অসুবিধা নেই, আমি এখন সুস্থ আছি। তো এদিকে দেখি রান্না বসিয়ে দিই। আর মানুর আজকে পছন্দের রান্না করব, কারণ মানু মাছ খায় না, মাংস খায় না, কিচ্ছু খায় না। তো ওই জন্য, আর আমার একার জন্য আমার ভালো লাগে না। তার মধ্যে তো আগের দিন মাছ মাংস খেয়েছি, ওই জন্য আজকে কোনো কথা হবে না। আজকে বাড়িতে যা আছে সেগুলো দিয়েই রান্না করব। তো এদিকে দেখো, সেই লঙ্কা পলিথিনে এইভাবে বাঁধা, আমার আর খোলারও সময় হয়নি, সব পেকে যাবে। আর এইবার আমি বাইরে বের করে রাখলে ওইরকম সব শুকিয়ে যাবে লঙ্কা। বলো দেখি কি করব। তো এদিকে দেখো একটু কুমড়ো আছে, এই যে, আর এর মধ্যে আছে, ও সর্বনাশ, সব খেয়ে গেল রে, সব নষ্ট হয়ে গেল। তো বাদ দিয়ে যা করা যায়, দেখি কি করা যায়। এদিকে টমেটোগুলো আছে, এদিকে লেবু আছে, একটু বরবটি, আর একটা আম আছে, আমটা পাকা। তো এই যে দেখি এইগুলো দিয়ে কি করা যায়। ও হ্যাঁ, এদিকে একটু নারকোল আছে, এই যে। তো দেখতে পেলে আমার সবজির কি অবস্থা। এই যা আছে এগুলো দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করব। তো ধনেপাতাগুলো তো সব নষ্ট হয়ে গেল বললেই চলে। তো বেছে বেছে যা একটু দেখি, ভেবেছিলাম ওগুলো আছে একটু বাটনা করব, তা মনে হয় আর হবে না। তো যাই হোক, দেখি আর বাদ বাকিটা কী করা যায়। আসলে এগুলো নষ্ট হতো না, কালকে আগের দিনে তরকারি ছিল একটু, আর আমার একার জন্য আমি রান্না করিনি, ওই তরকারি দিয়েই খেয়েছি। আর এদিকে তোমার মানুর আবার কার্তিক পুজোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, ও আর রাতে খায়নি, দুপুরে মার ওখান থেকে খেয়ে এসছে। এই করে এই সব অবস্থা হয়েছে। তো চলো আর সময় নষ্ট না করে আগে রান্নাটা করি। এদিকে ভাত মনে হয়ে এসছে, আর এদিকে ডালটাও দেখি সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এতে কয়েকটা নারকোল, মানে ওই গোটা গোটা একটুখানি বেশ কেটে কেটে দিয়েছি, ডালের সাথে একটু সিদ্ধ হয়ে যাবে একেবারে। কারণ তুলতে গিয়ে এগুলো উঠে গেছিলো, ওই জন্য খোলাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালের জন্য এই যে টমেটো, নারকোল দিয়েছে, এগুলো গোটা এরকম এই যে উঠে গেছিলো, তো ওই জন্য খোলাটা ছাড়িয়ে দিয়েছে, এগুলো কুটতে গিয়ে উঠে গেছিলো। আর এদিকে এই যে কয়েকটা কাঁচা বাদাম, এদিকে ওই বরবটি নিয়েছি কটা, মানে দুটো মতো আর কি। এদিকে ডালের জন্য পেঁয়াজ, লঙ্কা, আর এদিকে একটু আদা, একটু রসুন, আর এদিকে টমেটো বলছি, এটা হলো ধনেপাতা। এবার বাদ দিয়ে এই কটা নিয়েছি। আর এইগুলো এই যে কুমড়ো আর আলু একটু ভাতে দিয়েছি। তো এই লঙ্কা আর পেঁয়াজ ভাজা করবো এটা, আর বাদ বাকিটা ডালের জন্য আর কি। তো এদিকে দেখো ডাল প্রায় হয়ে এসছে আমার। তো এবারে নামিয়ে নেবো দেখি। তো এদিকে রান্না কমপ্লিট। আর ডালটা আগের দিন মুগ ডালের করেছিলাম, আজকে করলাম মসুরির ডাল। মুগ ডালের করিনি কারণ গ্যাস হবে ওই জন্য আর কি। তো যাই হোক, তোমার দেখি স্নান করে আসি, কারণ ওই কড়াইটা বাসনটা মাজবো, বাসন তো সেরকম কিছু নেই। আর এদিকে স্নানটা করে নিই দেখি। আর শ্যাম্পু করবো তো সে করা হয় না, কারণ মুখে এটা বার হওয়ার পরে থেকে ডাক্তার বারণ করেছিল যে যতদিন না ঠিক হয় শ্যাম্পু করার দরকার নেই, কারণ যেভাবেই মাথা চুল নিচু করে শ্যাম্পু করি না কেন, সেই মুখের এখানে এসে লাগবে। তো এই জন্য আর কি, তো ভেবেছিলাম আজকে করবো, তো আজকে আবার হবে না, মানুষ জন্মবার আজকে। এবার মার কাছ থেকে জেনে এসেছি জন্মবারে মানে বাচ্চাকে করাতে নেই, মাও করতে নেই, এটাই জানা। তো ওই জন্য ভেবে চিন্তে নেওয়ার পরেও তারপরে বললাম না থাক, কালকের দিকে করবো করে। তো যাই গিয়ে স্নান করে নিয়ে এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেবো। আবার কাকু ফোন করে বললো যে বিকালে আসতে পারবে। যে না, আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি যাবো না। কি বলবো বলো, গেলে টাকা পয়সা তো অবশ্যই দেবে, কিন্তু ইচ্ছাটা নেই আর যাওয়ার। কষ্ট করে এসে খেয়ে দিয়ে আবার যাওয়া যায়? দেখো এই দেখতে দেখতে তো বেলা হয়ে গেল, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়লাম। তো এদিকে ভাত, আর এদিকে এই থালার মধ্যেই ওই কুমড়ো আলুটা একটু মেখে নিয়েছি, পেঁয়াজ যেহেতু ভেজেছিলাম আগেই বলেছি। আর এদিকে এই যে
কিছুটা মানুষ জন্য রেখেছি, আর এদিকে একটা ডিম ভেজেছি, অর্ধেকটা আমি অর্ধেকটা মানু। আর এদিকে তো ডাল আছে তোমরা জানোই। আর এদিকে তোমার আর কি এই যে পায়েস আগের দিনের, আর সেই রসমালাই অদিতি নিয়ে এসেছিলো, মাদেরকে সবাইকে দিয়ে আমি রেখেছিলাম। আমার এখনও পর্যন্ত আমি খাইনি, ফ্রিজে রেখেছিলাম, পায়েসটা বেশি ছিল বলে ফ্রিজে রেখেছিলাম। আর এদিকে মিষ্টিগুলো মানু খেয়েছে, আর ওই আছে, ও আবার এসে খাবে, তো বের করে রাখলাম, এসেও খেতে পারবে, নাহলে ফ্রিজ থেকে একদম ঠান্ডা বের করে তো খাওয়া যাবে না, ওই জন্য আর কি। তো পায়েসটা একটু বের করেছি, খাবো আমি, আর একটু মিষ্টিটা খাবো, আর বাদ বাকিটা মানুষের জন্য থাকবে। তো এই হলো দুপুরের খাওয়া দাওয়া। তো কুমড়োটা বেশ হেভি টেস্টি হয়েছে, খেয়ে দেখলাম আমি, সুন্দর হয়েছে। তো চলো খেয়ে নিই আমি। যেখানে ভুলে গেছি, এই দেখো পাঁপড় ভেজেছি তোমার, ওই একদিনে ভাজা থাক, কালকে আজকে মিলিয়ে খাবো। আর পাঁপড় ভাজার কারণটা আছে এই যে চাটনি, মানুষ চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওর জন্য রাখা আছে। আমি যেহেতু চাটনিটা অতটা খাচ্ছি না, কেননা আমার ওই মুখের জন্য একটু টক টক হয়েছে, তো পাঁপড়টা ভেজেছি, পাঁপড়টা খাবো আর কি। তো মানুষ খুব ভালোবাসে চাটনি পাঁপড় খেতেও, কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই বলবে আমার চাটনি পাঁপড় দাও, এরকম ব্যাপার। পাঁপড়গুলো আমি গোটাই ভেজেছি। তো চলো এবার খেয়ে নিই। 4:45 বাজে এখন। তো উঠলাম 4:30 দিকে একটু ঘুম থেকে, চুল ভিজা, চুলটারে বাঁধবো তো সে বাঁধার মতো অবস্থা নেই। শীতের সময় এক সমস্যা, চুলটা ভিজালে না, শ্যাম্পু করা ছাড়া যদি চুলটা এমনি ভিজানো হয় তো চুল হয় না, শুকায় না। তো একটু ঘুমিয়েছি, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠলাম, কখন ঘুম পেয়েছে নিজেই যায় না। আসলে একটু ওই কাজের থেকে এসে আবার এই বিকালে করে বেরোতে হয়, জার্নিং প্রচুর হয়ে যায়। তো এই যেমন কালকে দুপুরে বেরিয়েছি, আর বাড়ি ঢুকেছি প্রায় 8টার দিকে। আজকে তো ওই জন্য কোনো ইচ্ছা নেই কাকু ফোন করার পরেও। দেখি মানু তো এখনো বাড়ি আসেনি, ওর আবার পড়া আছে, বাবাকে ফোন করলাম কখন আসে দেখি। তার আগে দেখি টপুর দিকে যাই, আমার উপরে একটু কাজ আছে, কাজটা করে নিয়ে যাই দেখি। চলো, তার আগে যে কাজটা আগে পড়ে, এই গেটটা আগে লাগাতে হবে। এটা আবার কি ছোলা, এখানে দেখি চলে গেছে, কেউ নেই এখানে, মাও নেই, একটু যাই বিকালবেলা দেখি ঘুরতে। এখানে থাক, তালা তো এখানে মারা আছে, এখানে তালা মারা যাবে না। দরজা দিয়ে দেখি দুপুরে পরেতে, কারণ একটুখানি দেখো, একটু দরজা খুললেই মশা যেন মানে একেবারে সব ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপার। তো যাক, যেটার জন্য উপরে যাচ্ছি, দেখো সিঁড়ি টিড়িগুলো সব নোংরা হয়ে পড়ে আছে, এই যেমন দেখো গাছের পাতা সব কেমন পড়েছে। তাই ঝাড়ু নিচ্ছি, ঝাড়ু দেবো, এই যে দেখো নোংরা হয়ে যাচ্ছে চারিদিকে ধুলোবালি। তো এখান থেকে সিঁড়িটা একটু ঝাড়ু দেবো। আর তার আগে চলো, এই দেখো আমার একটাই রোগ, চাবি নিয়ে আসেনি। ঠিক আছে, উপরে চলে আসলাম, এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে। তো ওইদিকে দেখো এটাও ঝাড়ু টাড়ু দেবো, সব নোংরা হয়ে আছে। আগে ছাদটা ঝাড়ু দিইনি, সকালে সময় পাইনি, মানে তাড়াহুড়ো করে মানুষকে ছাড়তে হয় তো, ওই জন্য আর কি। তো এটা ঝাড়ু দিয়ে নিয়েই যাবো ওইদিকে। গাছগুলো বেশ কি সুন্দর হয়েছে, ফুল হচ্ছে সব, এই যে দেখো। মানুষ কাজ দেখেছে, মানুষ এই সবসময় শুধু এই ওই ঝাঁটাতে ঝাড়ু দেয়, ওই যে ওইটাতে চারিদিকে কাঠি ছড়াছড়ি হয়ে আছে। চলো ঝাড়ু দিয়ে নিই, কারণ এরপরে সন্ধ্যা লেগে যাচ্ছে। 4:45 বললাম, 5টা বাজে যাচ্ছে, নাহলে ঝাড়ু দেওয়া যাবে না, সন্ধ্যা লেগে যাবে। তো ঝটকট করে এক লাইন দিয়ে করে নিই, চলো। এই যে এটা বাড়ি আসলো, ওরা এখন খিদে পেয়েছে, ডাল দিয়ে ভাত খাবে, তারপরে তাই পড়াশোনা হবে। আর লেবু টেবু সব নিয়ে খাবে, দেখ একটুখানি। বাবা আসো, বাবা বলুন বসো, চাটা করি, বসো খাও। ঝটকট খেয়ে নাও, না সন্ধ্যা হয়ে যাবে।
তো এদিকে এখন বসে পড়লাম এই কাঠের জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য। আমি যেহেতু সময় পাইনি বলে ওই জন্য আর এর মধ্যে হাত দিইনি, কখন ধাক্কাধুকি লাগতে গিয়ে ভেঙে যাবে। তো সব কিছু না এই গেল উল্টো করে খুঁজে, দেখেছো, গুছিয়ে রাখি। আমার বাবা এসে আবার তুলে দেয় দেবেক্ষণি। এটা একটা বড় বাটি আছে কাচের, বেশ একটু বেশি করে কিছু রাখার জন্য সুবিধা। আর এদিকে এক গামলি বাসন দেখতে হচ্ছে, এই যে এর জন্য তো কিছুই দেখা মুশকিল হয়ে যাচ্ছে। তো এই যে সব বাসন মেজে একেবারে উপর দিয়ে ভালো করে বেশ জল করে নিয়ে মুছে নিয়ে এর মধ্যে আবার সব রেখে দিয়েছিলাম। এখনো অনেকগুলো সব জল ঝরছে তোমার, যেহেতু রান্না বান্না পরিমাণটা হয়েছিল ওই জন্য সবই প্রায় বলতে গেলে তোমার করা হয়েছে, বের করে রাখা হয়েছিল। তো যাই হোক এগুলো গুছিয়ে নেবো। আর মানুষ তো দিকে পড়ার জন্য গেল, জল নেই, সবে মোছা, জাস্ট তুলতে হবে। যেখানকার জিনিস সেখানে রাখি, কিছু জল নেই। মানুষ জন্মদিনের জিনিসগুলো আমার কাজে লেগে গেল, এই আর কি। ও কারণ আবার আজকে করে নিতে পারলে কালকে যখন বাড়ি ছিলাম না বলে তাড়াতাড়ি করতে পারিনি। আবার দেখাচ্ছে কালকে যখন দেখাচ্ছে বেরোবো খনি, তখন দেখা যাচ্ছে আমার আবার করতে হবে, এইসবগুলো আবার বাইরে থাকবে। এবার এই আবার সেই নোংরা পড়বে, থাকা বাইরে থাকা মানে এই আর কি। তো এইদিকে এগুলো গুছিয়ে নিলে আপাতত কাজ আমার কমপ্লিট। এগুলো বাক্সের ওপর ঠিক করে রাখি। আমার কাচের গ্লাস কিনতে হবে, কাচের গ্লাস নেই আমার। তো চলো আর এবার গেল, এগুলো যেখানে ছিল সেগুলো রাখি, এর মধ্যে থালা বাসন টাসনগুলো সেগুলো গুছিয়ে রাখি। চলো গুছিয়ে নিই, নাহলে সবকিছু দেখাতে গেলে এত বড় একটা ভিডিও হয়ে যাবে। এখন একটু চা খাবো, বাবাকে তখন দিয়েছিলাম, একেবারে আমার জন্য করেছিলাম। তো সব কাজ গুছিয়ে নিয়ে তো এখন এই যে চাটা আবার একটু গরম করলাম আর কি। তো এদিকে আমি নিচে চলে আসলাম এই যে চাটা নিয়ে, একেবারে সব কাজ কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপর চাটাই গরম করেই তো ভালো নিচে গিয়ে খায়, ওপরে না করে। তো এখন উপরে ঘরটা তালা মেরেই এসছি, কারণ নিচে তো কেউ নেই, নিচে পুরো ফাঁকা আর উপরে ঘরও ফাঁকা। আর আমি যেহেতু নিচের ঘরে দরজা জানলা দিয়েই বসেছি, কারণ ঠান্ডার সময় তার জন্য তো দরজা জানলা দেওয়া তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক চলো চা খেয়ে নিই একটু, পেটটা এমনি পুরো ভরা। তো চায়ের সাথে কিছুই খাওয়ার কোনো ইচ্ছা নেই, শুধু চা খাচ্ছি। একটু আদা বেশি করে দিয়েছি আর কি, ওটা যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।